ব্রিটিশ আমলে নির্মিত লালমনিরহাট রেলওয়ে স্টেশনের এই ফুট ওভার ব্রিজটির দৈর্ঘ্য প্রায় 467 ফুট, প্রস্থ মাত্র 6 ফুট। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে লোহা ও কংক্রিটের তৈরি পুরো কাঠামোই এখন জীর্ণ। 2001 সালে ফুট ওভার ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। বিকল্প ব্যবস্থা না থাকায় তারপরেও প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন। 2020 সালে এর পুনর্নির্মাণ কাজ শুরু হলেও তা মাঝপথেই বন্ধ হয়ে যায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই ব্রিজটা চলাচল করা একেবারেই অনুপযোগী। বিশেষ করে এই যে ব্রিজটা একবার ভাঙা হয়েছিল, যেটা নতুন করে করা হয়েছে, এটাও ওখানে পানি জমে, মানে হাঁটা যায় না। বৃদ্ধ এবং শিশু যারা, তাদের জন্য উঠা নামা অনেক সময় এখান থেকে পড়ে যায়, খুব কষ্ট হয়। ব্রিজের এমনভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কোথাও নাট নাই, কোথাও হয়তো বা ওই যে মানে তার দিয়ে বা গুনে দিয়ে বাঁধন দেওয়া আছে। হ্যাঁ, এইটা দ্রুত গতিতে মেরামত না করলেই হয়তো বা ভবিষ্যৎটা ঝুঁকিপূর্ণ হইতে পারে। ব্রিজটা ওঠার সময় দেখলাম যে অনেক জায়গায় ফাটল, অনেক সিঁড়িগুলা গুনা দিয়ে বাঁধা, আবার কিছু জায়গায় কাঠ দিয়ে ঠেক দেওয়া হয়েছে। ওভারব্রিজের বর্তমানে অবস্থা খারাপ, ঝুঁকিপূর্ণ। এখন আমরা যদি এদিক দিয়ে যদি চলাফেরা না করি, তাহলে আমাদের অনেক দূর 2-3 কিলোমিটার ঘুরিয়ে আমাদের যাতায়াত করতে হয়। ব্রিজ তো জায়গা জায়গা ভেঙে গেছে, আপনার জিয়ে তার দিয়ে আটকানো হয়েছে। তারপরে হচ্ছে আপনার চলাফেরা করতে অনেক সমস্যা, ঝুঁকিপূর্ণ হয়ে আছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে আবারও ফুট ওভার ব্রিজের জন্য টেন্ডার আহ্বান করা হবে। তো এইটা মূলত একবার টেন্ডার হয়েছিল। আপনার যে বাকি অংশের কথা বলছি, বাকি অংশ টেন্ডার হয়েছিল। টেন্ডারে 5 আগস্টের পরপরই ঠিকাদার অ্যাড না করার কাজটা না করার কারণে মূলত সেই কাজটা হয় না। পরবর্তীতে এখন আবার নতুন করে টেন্ডারে যারা ইয়েতে আগায় গেছেন, আশা করতেছি কাজটা দ্রুতই হবে। সংস্কার বা নতুন ফুট ওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।